যখনই আমরা ইতিহাসের সেরা জেনারেলদের কথা ভাবি কাদের নাম মাথায় আসে? আলেকজান্ডার, চেঙ্গিস খান, এদের নামই তো, তাই না? কিন্তু এমন একজনের কথা কি শোনা হয়েছে যিনি তার পুরো ক্যারিয়ারে ৫০টারও বেশি বড় বড় যুদ্ধে লড়েছেন আর একবারও হারেননি? হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ আমরা খালিদ ইবনে আল ওয়ালিদের সেই অবিশ্বাস্য গল্পটা একটু ঘেঁটে দেখি। ইতিহাসের অন্যতম সফল কিন্তু হয়তো ততটা আলোচিত নন এমন এক সামরিক প্রতিভা। একটু ভাবুন তো, একজন কিংবদন্তি যোদ্ধা যার সারাটা জীবন কেটেছে তরবারির নিচে যুদ্ধের ময়দানে, তিনি কিনা মৃত্যুশয্যায় বলছেন এই কথা। এই একটা কথাই যেন তার পুরো জীবনের চারপাশে একটা রহস্যের জাল বুনে দেয়। প্রশ্নটা হলো, এমন একজন অপরাজেয় যোদ্ধা কেন যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করতে পারলেন না? তার রেকর্ডের দিকে যদি তাকাই, দেখুন ৫০-এরও বেশি, ৫০-এরও বেশি বড় বড় যুদ্ধে তিনি জিতেছেন। এটা কিন্তু মুখের কথা না, অবিশ্বাস্য একটা সংখ্যা। এই একটা পরিসংখ্যানই তাকে ইতিহাসের সেরাদের কাতারে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এর থেকেও অবাক করা বিষয়টা কি জানেন? তার পরাজয়ের সংখ্যাটা, সেটা হলো ০। একটাও হার নেই। জাস্ট চিন্তা করুন, একজন কমান্ডার একটা যুদ্ধেও হারেননি। এটাই তাকে ইতিহাসের পাতায় একেবারে আলাদা, একেবারে অনন্য করে তুলেছে। আচ্ছা, তো চলুন একদম শুরু থেকে গল্পটা ধরা যাক। তার একটা খুব বিখ্যাত উপাধি ছিল সাইফ আল্লাহ বা আল্লাহর তলোয়ার। কিন্তু এই নামটা তিনি পেলেন কি করে? আর এর পেছনের গল্পটাই বা কি? খালিদ মূলত ৭ম শতাব্দীতে রাশিদুন খেলাফতের একজন কমান্ডার ছিলেন, আর তার লড়াইটা ছিল সেই সময়ের দুই সুপার পাওয়ার, বাইজান্টাইন আর সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে। বলা হয় তার অসাধারণ সামরিক বুদ্ধির জোরেই কিন্তু ইসলামের প্রাথমিক প্রসার এতটা মসৃণ হয়েছিল। কিন্তু এখানে একটা মজার টুইস্ট আছে। খালিদ কিন্তু সবসময় ইসলামের পক্ষে ছিলেন না। সত্যি বলতে কি, তার যাত্রা শুরু হয়েছিল ঠিক এর উল্টো দিকে, মানে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে। তো চলুন দেখি এই নাটকীয় পট পরিবর্তনটা কিভাবে ঘটল। তো খালেদের জন্ম হয়েছিল মক্কার খুব প্রভাবশালী একটা গোত্র মাকসুমে, আর তার সামরিক প্রতিভাটা ছিল একেবারে জন্মগত। এই প্রতিভা কাজে লাগিয়েই তিনি উহুদের যুদ্ধে মুসলিমদের একরকম একাই হারিয়ে দিয়েছিলেন। আর এটাই কিন্তু ছিল মুসলিমদের বিরুদ্ধে মক্কাবাসীদের পাওয়া একমাত্র বড় জয়। মানে বুঝতেই পারছেন, বন্ধু হওয়ার আগেও তিনি কতটা ভয়ঙ্কর একজন শত্রু ছিলেন। এরপর ৬২৯ সালে তিনি ইসলাম গ্রহণ করেন, আর তারপরেই তার হাতে আসে প্রথম মিশন। আর মিশনটা ছিল বলতে গেলে একটা আত্মহত্যার সামিল, মুতার যুদ্ধ। একদিকে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য, আর অন্যদিকে প্রায় ২ লক্ষ বাইজেন্টাইন সৈন্যের বিশাল এক বাহিনী। ভাবা যায়? তো যুদ্ধের ময়দানে অবস্থা তখন ভয়াবহ। মুসলিম কমান্ডাররা একজন একজন করে মারা যাচ্ছেন, চারদিকে শুধু বিশৃঙ্খলা। ঠিক সেই সময় খালিদ কমান্ড ইঞ্জিনজের হাতে তুলে নিলেন, আর তিনি এমন একটা চাল চাললেন যা যুদ্ধের মোড়ই ঘুরিয়ে দিল। তিনি কি করলেন? রাতের অন্ধকারে তিনি সেনাবাহিনীর ডান আর বাম দিকের সৈন্যদের জায়গা বদলে দিলেন। ফলে সকালে বাইজেন্টাইনরা যখন নতুন চেহারার সৈন্যদের দেখল, তাদের মনে হল মুসলিমদের জন্য বিশাল এক রিইনফোর্সমেন্ট বা নতুন সৈন্যদল এসে গেছে। এই সাইকোলজিক্যাল ট্রিকটা দারুণ কাজে দিল। বিশাল বাইজেন্টাইন বাহিনী ঘাবড়ে গিয়ে পিছু হটল। খালিদ একটা প্রায় হারে যাওয়া, ধ্বংসের মুখে থাকা সেনাবাহিনীকে শুধু বাঁচালেনই না, জিতিয়ে আনলেন। আর ঠিক এই ঘটনার পরে তিনি সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিটা পান। তো খালিদের সাফল্যের আসল রহস্যটা কী ছিল? সোজা কথায় তার রণকৌশল। তিনি এতটাই আনপ্রেডিক্টেবল ছিলেন যে কেউ বুঝতেই পারত না তার পরের চালটা কী হবে। চলুন তার এই স্ট্র্যাটেজির মূল ভিত্তিগুলো একটু ভেঙে দেখা যাক। দেখুন, তার সাফল্যের পেছনে মূলত কয়েকটা জিনিস কাজ করত। প্রথমত, আনপ্রেডিক্টেবিলিটি, মানে তিনি একই কৌশল জীবনে দুবার ব্যবহার করতেন না। দ্বিতীয়ত, গতি, তিনি মরুভূমিকে বাধা হিসেবে দেখতেন না, বরং এটাকে একটা হাইওয়ের মতো ব্যবহার করে শত্রুদের চমকে দিতেন। তৃতীয়ত, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, শত্রুর ভয়, তাদের অহংকার, এগুলো নিয়ে তিনি খেলতেন। আর সবশেষে তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিতেন। প্রায় বড় বড় দ্বন্দ্বযুদ্ধে নেমে শত্রুপক্ষের লিডারদের হারিয়ে তাদের মনোবল একেবারে ভেঙে দিতেন। এই যে দ্বন্দ্বযুদ্ধের কথা বললাম, এর জন্য মুসলিম সেনাবাহিনীতে একটা স্পেশাল ইউনিটই ছিল, নাম মোবারিজুন। ভাবা যেতে পারে এরা ছিল সেই সময়ের স্পেশাল ফোর্সের মতো, সেরা সব যোদ্ধাদের নিয়ে তৈরি। তাদের কাজই ছিল যুদ্ধ শুরুর আগে শত্রুপক্ষের চ্যাম্পিয়নদের ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করা। আর এই ইউনিটের সবচেয়ে বড় তারকা প্রায় হতেন স্বয়ং খালিদ। একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার এক দারুণ উদাহরণ, তাই না? তার ব্রিলিয়েন্স কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই আটকে ছিল না, লজিস্টিক্সেও তিনি ছিলেন মাস্টার।
যেমন একবার সিরিয়াতে খুব দ্রুত পৌঁছানো দরকার ছিল, কিন্তু পথটা ছিল জলহীন মরুভূমির মধ্যে দিয়ে। তিনি কি করলেন শুনুন। তিনি যাত্রার আগে উটগুলোকে পেট ভরে জল খাওয়ালেন, তারপর তাদের মুখ বেঁধে দিলেন যাতে জলটা শরীরে থেকে যায়। আর এরপর মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিদিন একটা করে উট জবাই করে তাদের শরীরে জমানো জলটা সৈন্যদের জন্য ব্যবহার করলেন। মানে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনার এক চরম উদাহরণ। সে সময় সবাই তো এটা দেখে হতবাক হয়ে গিয়েছিল। এবার আসা যাক খালিদের সিগনেচার পারফরম্যান্সে, মানে ওয়ালাজা যুদ্ধ। এটাকে মিলিটারি হিস্ট্রিতে একটা মাস্টার ক্লাস বলা হয়। চলুন দেখি কেন। তো ওয়ালাজাতে খালিদ একটা নিখুঁত ফাঁদ পাতলেন। তিনি তার সেনাবাহিনীর মাঝখানের অংশকে ইচ্ছে করে খুব ধীরে ধীরে পিছু হটার ভান করতে বললেন। পারস্যের বিশাল সেনাবাহিনী যখন দেখল যে মুসলিমরা পিছু হটছে, তারা ভাবল, যাক, জিতেই গেলাম। আর তারাও আত্মবিশ্বাসের সাথে সামনে এগোতে থাকল। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তারা আসলে একটা ফাঁদের দিকে হেঁটে যাচ্ছে। আর ঠিক তখনই আসল চালটা চালা হলো। আগের রাতে পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল দুটো অশ্বারোহী ইউনিট। তারা ঝড়ের গতিতে বেরিয়ে এসে পারস্যের সেনাবাহিনীর ঠিক পেছনে গিয়ে আঘাত হানল। পারস্যের সৈন্যরা সামনে এগোতে ব্যস্ত ছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ভয়াবহ আক্রমণের শিকার হল। ব্যাস, ফাঁদটা সম্পূর্ণ হল। যে মুসলিম সেনারা পিছু হটছিল তারা এবার ঘুরে দাঁড়িয়ে সামনে থেকে আক্রমণ শুরু করল। আর দুই পাশ আর পেছন থেকে তো অশ্বারোহী বাহিনী আক্রমণ করছিলই। মানে পারস্যের সেনাবাহিনী চারদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলা হলো। একেই বলে ডাবল এনভেলপমেন্ট। ফলাফল, সাসানীয় বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল আর তাদের শোচনীয় পরাজয় ঘটল। এই কৌশলটা কেন এত স্পেশাল জানেন? কারণ ইতিহাসের অন্যতম সেরা ট্যাকটিক্যাল জিনিয়াস হ্যানিবাল ঠিক একই রকম একটা কৌশল ব্যবহার করেছিলেন বিখ্যাত ক্যামানি যুদ্ধে। আর খালিদ কোনো ধরনের ঐতিহাসিক জ্ঞান ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে একই রকম একটা নিখুঁত ডাবল এনভেলপমেন্ট করে দেখিয়েছিলেন। এটা তার সামরিক প্রতিভার এক অসাধারণ প্রমাণ। কিন্তু এত সাফল্য, এত বিজয়, তারপরেও খালিদের ক্যারিয়ারের শেষটা কিন্তু বেশ অদ্ভুত আর জটিল। চলুন গল্পের শেষ অংশে যাওয়া যাক। সবচেয়ে বড় চমকটা হল খালিদকে কিন্তু কোনো শত্রু হারাতে পারেনি। তাকে কমান্ড থেকে সরানো হয়েছিল, কিন্তু সেটা কোনো যুদ্ধের ময়দানে নয়, বরং তার ক্যারিয়ারের একেবারে চূড়ায় থাকার সময় একটা রাজনৈতিক সিদ্ধান্তে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু কেন এমন হল? এর পেছনে কারণটা ছিল মূলত লিডারশিপ স্টাইলের পার্থক্য। প্রথম খলিফা আবু বকর তার কমান্ডারদের অনেক স্বাধীনতা দিতেন, তাদের ওপর বিশ্বাস রাখতেন। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ছিলেন একজন কন্ট্রোলার। তিনি যুদ্ধক্ষেত্রে ছোটখাটো বিষয়েও নিজের নিয়ন্ত্রণ রাখতে চাইতেন। তাছাড়া তার একটা ভয়ও ছিল। তিনি ভাবতেন সৈন্যরা হয়তো বিজয়ের জন্য আল্লাহর চেয়ে খালিদের উপর বেশি ভরসা করে ফেলছে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকেই খালিদের সাথে তার একটা সংঘাত তৈরি হয়। কিন্তু খালিদের আসল মহত্বটা হয়তো এখানেই বোঝা যায়। এত বড় একজন জেনারেল, যার ইশারায় একটা পুরো সেনাবাহিনী চলে, তাকে যখন পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি, কোনো বিদ্রোহ বা ক্ষমতার লড়াইয়ে যাননি। একেবারে নীরবে সিদ্ধান্তটা মেনে নিয়ে অবসরে চলে যান, আর কয়েক বছর পর সিরিয়াতে শান্তিতেই মারা যান। তবে তার প্রভাব কিন্তু বিশাল। তিনি সেই সময়ে দুই সুপার পাওয়ার বাইজেন্টাইন আর সাসানীয় সাম্রাজ্যকে হারিয়ে দিয়েছিলেন। তার এই বিজয়গুলো আক্ষরিক অর্থেই দুনিয়ার মানচিত্রটা নতুন করে এঁকে দিয়েছিল। হ্যাঁ, এটাও ঠিক যে এই দুই সাম্রাজ্য তার আগে বছরের পর বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, যা খালিদের কাজটাকে হয়তো কিছুটা সহজ করেছিল। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। একজন জেনারেলকে আসলে কি মহান বানায়? তার কোনোদিন না হারার রেকর্ড, নাকি ক্ষমতার একেবারে চূড়ায় থেকেও কোনো অহংকার না দেখিয়ে সরে দাঁড়ানোর মতো প্রজ্ঞা? খালিদের জীবন আমাদের এই দুটো দিকের কথাই ভাবতে বাধ্য করে।